কোনো পরিণত ব্যক্তি যখন শিশুসুলভ বা অপরিণত মনস্কের মতো আচরণ করে, আমরা অনেক সময় বলি বালখিল্য। তুচ্ছ তাচ্ছিল্য করেও এই শব্দটি ব্যবহার করে থাকি। এখন চলুন খুঁজি এই বালখিল্য শব্দের ইতিহাস এবং বিবর্তনও। শুরু করা যাক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা গল্প নিয়ে। নিশ্চয়ই পড়েছেন সেই আমতলির হৃদয় নামে দুষ্টু ছেলেটার কাহিনী, যার হৃদয় বলে কিছু ছিল না, পশু পাখিদের ওপরে খুব অত্যাচার করত, নির্মম অত্যাচার করত। একদিন গণেশের অভিশাপে সে এই বুড়ো আঙুলের মতো ছোট হয়ে গিয়েছিল। তারপর সে দেশ বিদেশ ঘুরেছিল। এই গল্প আপনারা পড়েছেন। এই বুড়ো আংলা গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক লেখা নয়। এই গল্পটা লেখা হচ্ছে সুইডেনের একজন লেখিকা সালেমা লাগারলফ। তার বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ নিলস। একেবারে ওই উপন্যাসের অনুসরণ বলা যায়। পটভূমি সেই সুইডেন থেকে বাংলায় নিয়ে আসেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তবে এরও আগে আমরা যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে পাবো জোনাথন সুইফটের ইংরাজি নভেল গালিভার্স ট্রাভেল। এই গালিভার্স ট্রাভেলস, এখানে আমরা কি পাচ্ছি? গালিভার নামে জনৈক বণিক, তিনি এক বিচিত্র দ্বীপে পৌঁছে যাচ্ছেন। সেখানে লিলিপুট নামে এক শ্রেণীর মানুষের সঙ্গে তার আলাপ হচ্ছে, যাদের উচ্চতা স্রেফ 6 ইঞ্চি। এইবার আরও একটু পিছিয়ে যাই। ইংল্যান্ডে কিছু উপকথা প্রচলিত ছিল। সেই উপকথার নায়ক ছিল টম থাম, অর্থাৎ বুড়ো আঙুলের উচ্চতা সম্পন্ন থাম। তাকে নিয়ে অনেক মজার কাহিনী ইংল্যান্ডে লোকমুখে প্রচারিত ছিল। অনেকে বলেন টম থাম নামে সত্যি একজন ছিলেন, তার নাকি কবরও আছে। যদিও বুড়ো আঙুলের মতো উচ্চতার মানুষ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তবে এই টম থামের কাহিনী সবচেয়ে পুরনো কাহিনী নয়। এই কাহিনীর একেবারে শুরুতে যদি চলে যাই, তাহলে সমস্ত গ্রন্থের আদি গ্রন্থ, অন্তত যা পাওয়া যায়, সেই ঋগ্বেদে 8ম মণ্ডলে বেশ কিছু সূক্ত রয়েছে, যার রচয়িতা হচ্ছেন বালখিল্য। টিকাকারেরা বলছেন বালখিল্য ঋষি। এটা একটা ঋষি গোষ্ঠী ছিলেন, ঋষিদের সম্প্রদায়। আজও আমরা সাধু সন্ন্যাসীদের মধ্যে অনেক রকম সম্প্রদায় দেখতে পাই। সে যুগেও ছিল সেরকমই এক সম্প্রদায়, যাদের নাম হচ্ছে বালখিল্য। ঋগ্বেদে বিস্তারিত নেই, কিন্তু পরবর্তীতে পুরাণ কাহিনীতে আমরা এই বালখিল্যদের সম্পর্কে কিছু জানতে পারছি। সেখানে বলা হচ্ছে এই বালখিল্যদের সৃষ্টি হয়েছিল ব্রহ্মার লোম থেকে, এবং তাদের উচ্চতা ছিল এই বৃদ্ধাঙ্গুষ্ঠের একটি পর্বের সমান, অর্থাৎ বুড়ো আঙুলের চাইতেও ছোট, বুড়ো আঙুলের 3 ভাগের 1 ভাগ। এই বালখিল্য ঋষিদের সংখ্যা ছিল 60,000, এবং আকারে ক্ষুদ্রকায় হলে হবে কি, তাঁরা ছিলেন মহা তেজস্বী, তপ বলে বিরাট তেজ ছিল তাদের। একদিন মহর্ষি কৈশ্যপ পুত্র কামনার্থে একটি যজ্ঞের আয়োজন করেছেন। সমস্ত দেবতাগণ সেখানে নিমন্ত্রিত ছিলেন এবং যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন। দেবরাজ ইন্দ্র, তিনি দায়িত্ব নিয়েছিলেন যজ্ঞের কাঠ জোগাড় করার জন্যে। তো বালখিল্য ঋষিরাও সেখানে নিমন্ত্রিত ছিলেন, এবং তাঁরাও যজ্ঞে সহায়তা করার জন্য কিছু কাঠের জোগাড় করছিলেন। কিন্তু ওইটুকু তো তাদের ছিল উচ্চতা। ফলে অতি কষ্টে একটি বটপাতা বেশ কয়েকজন ঋষি মিলে টেনে নিয়ে আসছিলেন যজ্ঞকুণ্ডের দিকে, এবং
সেই আসার পথে একটি গোষ্পদ, অর্থাৎ ওই গরু চলে গেলে যে একটা গভীর গর্ত হয়, ছোট্ট মতো গর্ত হয় এবং সেই গর্তে জল জমে যায়, তাকে বলে গোষ্পদ। তো সেই বটের পাতাটি নিয়ে যেতে যেতে সেই গোষ্পদের মধ্যে কয়েকজন ঋষি পড়ে গেলেন এবং হাবুডুবু খেতে লাগলেন। তাই দেখে দেবরাজ ইন্দ্র আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, হো হো করে হেসে ফেললেন। ব্যাস, বালখিল্য ঋষিরা গেলেন রেগে। প্রচণ্ড রাগে তারা তপস্যা শুরু করলেন, এই দেবরাজ আমাদের চাই না, আমরা নতুন দেবরাজ সৃষ্টি করব। দেবরাজ ইন্দ্র তো পড়লেন ভয়ঙ্কর বিপদে, বুঝলেন গদি হারাতে চলেছেন, গদি টলমল। শটান গিয়ে হাজির হলেন কশ্যপের সামনে এবং সব কথা খুলেই বললেন যে ভুল করে একটু তুচ্ছতাচ্ছিল্য করে ফেলেছেন ওই বালখিল্যদের। এখন উদ্ধারকর্তা মহর্ষি কশ্যপ আপনি। মহর্ষি কশ্যপ বললেন, ঠিক আছে বাবু, কাজটা তো অন্যায় করেছো, নিজের ভুলও বুঝতে পেরেছো, এখন আমি দেখি এই ভয়ঙ্কর তেজস্বী তপস্বীদের কিভাবে বোঝানো যায়। তারপরে মহর্ষি কশ্যপ সেই বালখিল্য ঋষিদের বোঝালেন যে দেখুন, অন্যায় তো করেছে, সে ক্ষমাও চাইছে। এই ইন্দ্রপদে তাকে নির্বাচন করেছেন স্বয়ং ব্রহ্মা। এখন আপনারা যদি তাকে সরিয়ে অন্য ইন্দ্রের সৃষ্টি করেন, তাহলে সেটা সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রতি অপমান হবে। কিন্তু আপনারা যখন মনস্থির করেই ফেলেছেন যে আপনারা নতুন ইন্দ্র সৃষ্টি করবেন, তখন সামও থাক কুলও থাক, একটা মাঝামাঝি জায়গায় রফা হোক। বালখিল্য ঋষিগণ বললেন, কি সেই মাঝামাঝি পন্থা? মহর্ষি কশ্যপ বললেন, আমি তো এই সৃষ্টিকর্মে রত হয়েছি, জীবকুল এখনো তেমনভাবে তৈরি হয়নি। আমি পক্ষীদের সৃষ্টি করব, আপনাদের সেই মহা তেজে পক্ষীদের ইন্দ্রের সৃষ্টি হোক। পরবর্তীতে আমরা পাচ্ছি কশ্যপ পত্নী বিনতার গর্ভে দুজন পাখির জন্ম হয়, পক্ষীর জন্ম হয়। একজন হচ্ছেন অরুণ, একজন হচ্ছেন গরুড়। এই অরুণ হলেন পরবর্তীতে সূর্যদেবের সারথি, আর বালখিল্যদের তপস্যার তেজে জন্ম হলো গরুড়ের, তিনি হলেন পক্ষীদের ইন্দ্র। একটি কাহিনী সূত্রে পাই আমরা, এই বালখিল্য ঋষিগণ সূর্যদেবের সঙ্গে ঘোরেন, অরুণের কাছে থাকেন এবং সূর্যদেবের স্তব করেন। তো এই হচ্ছে বালখিল্য ঋষিদের কাহিনী। তাঁদের আচরণ মোটেই শিশুসুলভ বা অপরিণত মনস্ক ছিল না, তারা মহা তেজস্বী তপস্বী ছিলেন। তবে যেহেতু তাদের ক্ষুদ্র আকার, এই আকৃতির জন্যে পরবর্তীতে এই শব্দের অর্থের পরিবর্তন হয় এবং বালখিল্য শব্দের অর্থ দাঁড়ায় শিশুসুলভ আচরণ বা অপরিণত মনস্ক আচরণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।